ভাই গেটটা খুলে না, ভাই ডাকাত আসে, ডাকাত আসে। দরজা খুলে যাবে না। আরে কি বলতেছেন, খুলেন না গেটটা, ডাকাত আসতেছে তো ভাই। এই ছাগল, স্টুপিড ইডিয়েট, একটা মেয়ে এরকম বিপদে পড়ছে, এখন যদি ডাকাত আমাকে ধরে ফেলতো কি হইতো? শোনে, ক্যামেরা তুমি খুব ভালো চালাইছো। গেট আউট, সরি বললাম তো ভাই, আপনি গেট আউট, এরকম করতেছেন কেন? আমি সরি বললাম তো, আমি তো বুঝি নাই, বুঝতেছেন না কেন? গেট খ্যাত একটা, ফাজিল একটা, স্টুপিড, শুটিং বোঝে না খ্যাত, সিরিয়াসলি এত জোরে লাফতে দিচ্ছে, নেবে লাফতে দেয়। শোনেন, এক্সকিউজ মি, এদিকে আসেন না। আপনি এখানে কি করতেছেন? আমি আসলে এখানে দুইটা কারণে দাঁড়ায় আছি। প্রথম কারণ হচ্ছে আপনি কখন বের হবেন, আপনাকে কখন আমি সরি দেবো। দ্বিতীয় কারণটা হচ্ছে যে ডাকাতে দৌড়াদৌড়িতে না আমার রুমে একটা বয়স্ক লোক ঢুকে গেছে। আর লোকটা এমন জোরে জোরে নাক ডাকতেছে, আমি কিছুতেই মনে তো জোরে কথা বসতে পারছি, এই জন্য এখানে দাঁড়ায় আছি। সবই ঠিক আছে, তো আপনি কাজটা একদম ঠিক করেন নাই। একজন অপরিচিত মানুষকে চেনেন না, জানেন না, গালিগালাজ করছেন ভালো কথা, এভাবে কেউ লাথি মারে? কত লাগছে জানেন? সরি তো বললাম, আমি আসলেই সরি। সরি বললে মনে হয় খুব আমার ব্যথা ঠিক হয়ে যাচ্ছে। খুব বাজে একটা কাজ করতেন আপনি আমার সাথে। আমি তাহলে কি করতে পারি বলে? কিচ্ছু করতে হবে না। আপনি চিটাং যাচ্ছেন তো না? আপনার একদিনের ঘোরার পুরোটা খরচ আমি দিব। আপনার ব্যাগ ট্যাগ যা কিছু আছে সবকিছু নিয়ে আমার কেবিনে চলে আসেন। কিছু মনে না করলে একটা কথা বলি। বলেন। চলেন আমি আপনাকে নামা দিই। এত কষ্ট করবেন আপনি? কি দরকার? এত ভাবারই দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। কিন্তু থ্যাংক ইউ কেন? এই যে আমাকে এগিয়ে দিলেন হোটেল পর্যন্ত, এত টেক কেয়ার করলেন। তাহলে যান।